এই বাংলাদেশ যেন ইনসাফের বাংলাদেশ হয়, এই বাংলাদেশ যেন অত্যাচার নিপীড়নবিহীন বৈষম্যবিহীন বাংলাদেশ হয়, এই জন্য আমরা মনে মননে স্বপ্ন বুনছি। সাংবাদিকদের সাথে বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি প্রার্থীর মতবিনিময়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জ ১ সদর হোসেনপুর আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি প্রার্থী মাওলানা হেদায়েতুল্লাহ হাদী সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। গতকাল সোমবার রাতে জেলা শহরের শোলাকিয়া এলাকার নির্বাচনী অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই বাংলাদেশ যেন ইনসাফের বাংলাদেশ হয়, এই বাংলাদেশ যেন অত্যাচার নিপীড়নবিহীন বৈষম্যবিহীন বাংলাদেশ হয়, এই জন্য আমরা মনে মননে স্বপ্ন বুনছি। আর তারই ধারাবাহিকতায় আমরা অপেক্ষা করছি আগামী নির্বাচনের জন্য আমরা বারংবার ইন্টারিম গভর্নমেন্টকে তাগাদা দিতেছিলাম যে দ্রুততার সাথে আপনি এই বাংলাদেশে একজন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য আপনি উদ্যোগ গ্রহণ করেন। আর তার প্রচেষ্টার ফলশ্রুতিতে ইন্টারিম গভর্নমেন্ট তারা 12 ফেব্রুয়ারি 2026 আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। আর তারই প্রেক্ষাপটে সারা বাংলাদেশ সাজ রব আগামী নির্বাচন যেন অত্যন্ত সুন্দরভাবে হয় এবং উৎসব মুখর পরিবেশে হয়, এই জন্য যত রকমের প্রচেষ্টা, যত রকমের প্রয়োজন সকলগুলাকে গোছানোর জন্য বর্তমান অন্তর্বর্তী সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সভায় জেলার বিভিন্ন গণমাধ্যম কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় আসন্ন নির্বাচন, এলাকার সার্বিক উন্নয়ন, জনগণের প্রত্যাশা এবং সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়। দুর্নীতিমুক্ত সমাজ গঠন, নৈতিক নেতৃত্ব প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নকে তিনি তার প্রধান অঙ্গীকার হিসেবে উল্লেখ করেন। বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমি উদাত্ত আহ্বান জানাবো, বিশেষ করে যেহেতু আমি বাংলাদেশ খেলাফত মজলিসের কিশোরগঞ্জ সদর হোসেনপুর 1 আসনের রিকশা প্রতীকের মনোনীত প্রার্থী হিসাবে আমি দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। ইতিমধ্যে যেহেতু 10 দল বা 11 দল আমরা একতাবদ্ধ হয়ে এক বাক্স নীতি অবলম্বন করে সারা বাংলাদেশের প্রতি কেন্দ্রে একটি বাক্স হবে, এই বাক্সে আমরা ভোট দেব একে প্রতীকে। সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন প্রার্থী মাওলানা হেদায়েতুল্লাহ হাদী এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করেন।